আমি আজকে যা কিছু মিলিয়নিয়ার হওয়া বলেন, বিদেশে সেটেল হওয়া বলেন, রিচ বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যা কিছু আমি তার সব কিছু যদি আমার একটা সাবজেক্টকে ক্রেডিট হিসেবে দিতে হয় সেটা হবে ডিজিটাল মার্কেটিং। 2025 সালের সেরা 6টি স্কিল, যে স্কিলগুলোর ডিমান্ড আগামী 5-10 বছর টপ লেভেলে থাকবে। এই 6টি স্কিলের মধ্যে আপনি যদি যে কোনো একটা স্কিল ভালোভাবে শিখতে পারেন তাহলে আগামী 5-10 বছর আপনার ক্যারিয়ার সেভ। ভিডিও শেষে একটা এক্সট্রা রিসোর্স দিব আপনাদের। সো আমরা ভিডিওটি শুরু করি। আমাদের স্কিল লিস্টের নাম্বার 1-এ আছে ভিডিও এডিটিং। আপনি চিন্তাও করতে পারবেন না যে আগামী সময় যারা ভিডিও এডিটিং এক্সপার্ট তাদের ডিমান্ড কোন লেভেলের হবে। দুনিয়ার 10% কোম্পানি, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন এখনও ভিডিওর জগতে প্রবেশ করে নাই। তাই বর্তমান সময়ে ভিডিওর কি পরিমাণ অবস্থা, চারদিকে ভিডিও। আপনি টিকটকের কথা বলেন, ইনস্টাগ্রামের কথা বলেন, ফেসবুকের কথা বলেন, ইউটিউবের কথা বলেন, সব জায়গা ভিডিওর সরাসরি। আপনি যদি অ্যাকচুয়াল একজন ভিডিও এডিটিং এক্সপার্ট হইতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার মোটামুটিভাবে ওই লেভেলের সেভ। নাম্বার 2, ডিজিটাল মার্কেটিং। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারেন তাহলে আগামী 10-15-20 বছর আপনি রাজত্ব করতে পারবেন। কারণ আমরা অলরেডি এখন দেখতেছি যে দুনিয়ার অধিকাংশ ব্যবসা বাণিজ্য এখন অলরেডি ডিজিটাল ব্যবসায় চলে আসতেছে। সবগুলা হয় নাই, বাট আসতেছে। তো এই মুহূর্তে আপনি ই কমার্সের দিক তাকান, আপনি সব ব্যবসা বাণিজ্যের দিক তাকান, আপনি অর্গানিক মার্কেটিংয়ের দিক তাকান, পেইড মার্কেটিংয়ের দিক তাকান, গুগল অ্যাডসের দিক তাকান। এই যে স্কিলগুলা বা এই যে দুনিয়ার মানুষগুলা পাগল হয়ে গেছে যে আমার ব্যবসা বাণিজ্য আমি কিভাবে অনলাইনে গ্রোথ আনতে পারি। সো এই ডিজিটাল মার্কেটিং যদি আপনি মন দিয়ে শিখতে পারেন আপনার ফিউচার নিরাপদ। আমাদের স্কিল লিস্টে 3 নম্বরে আছে ওয়েব ডেভেলপমেন্ট। প্রতিদিন সারা পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট তৈরি হইতেছে, আর এই ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো না কোনো ওয়েবসাইট এক্সপার্ট সে করতেছে। তার মানে ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি এই কাজটা শিখতে পারেন, এই স্কিলটা যদি রপ্ত করতে পারেন, আপনার টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতে হবে না যে আপনি মান্থলি কত টাকা কামাবেন। আপনি যদি ফাইবারে যান, ওইখানে সার্চ করেন, দেখেন যে ওয়েব ডেভেলপমেন্ট সবসময় টপ লেভেলে থাকে। সো ওইখানে তারা ওই একটা ওয়েবসাইট তৈরি করার জন্য $80, $100, $150, $200, $500 কোনো বিষয়ই না চার্জ করা। সো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য চেষ্টা করুন। এই স্কিলটা আগামী 5-10 বছর ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষ পাগলের মতো খুঁজবে। কারণ এখন যে কোনো ছোট্ট একটা ধরেন অনলাইন উদ্যোক্তা, সেও খুঁজতেছে যে আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, আমার ওয়েবসাইটটা কে তৈরি করে দিতে পারবে সে খুঁজতেছে। তার মানে এই স্কিলটার ডিমান্ড ভয়ঙ্কর লেভেলের আছে। 4 নাম্বার এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর ডিমান্ড আগামী 5 বছরে আরও বাড়বে। অনেকে বলতেছে ভাই এআই চলে আসছে, গুগলে আমরা এখন সার্চ করলে এআই দিতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এসইওর এক্সপার্ট বাড়বে। মানুষ যে আপনি ভিডিওর কথা বলেন, আজকে একটা ছেলে বা একটা মেয়ে নতুন ইউটিউব চ্যানেল খুলছে, সে ভিডিওর ভিউ কেমনে আনবে, ভিডিওতে সাবস্ক্রাইবার কেমনে বাড়াবে, পাগলের মতো মানুষকে খুঁজে, ভাই আমার ভিডিওতে ভিউ আসতেছে না, কেমনে বাড়াবো, আমার সাবস্ক্রাইবার নাই, কেমনে বাড়াবো, এই ভিডিওগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এসইওর মাধ্যমে কিভাবে আমি আগাইতে পারি। তার মানে কি খুঁজতেছে। ওয়েবসাইট এসইও করে লং টার্মের জন্য একটা রেজাল্ট কিন্তু ওয়েবসাইটের ভিজিটর কিন্তু বাড়াই দিতেছে। এসইও একটা হিউম্যান টাচ। সো এই এসইও ব্যাপারটা কিন্তু থাইকে যাবে। অ্যান্ড এই এসইও যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আপনার ক্যারিয়ার সেফ থাকবে। 5 নাম্বার স্কিল, কন্টেন্ট রাইটিং। আমরা অনেকেই বলতে পারি ভাই এআই চলে আসছে, এখন চ্যাটজিপিটিতে যদি যাই আমি বলি যে রাইট এ প্রফেশনাল আর্টিকেল, আমার একটা আর্টিকেল লিখে দাও, সে তো আমার লিখে দিতেছে। ভাই ওইটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সারা জীবন এটা আমাদের মাথায় রাখতে হবে। চ্যাটজিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের না এই মানুষের মতো হিউম্যান যে একটা মায়া, আবেগ, ইমোশন কিন্তু কাজ করে না। তার মানে আপনি যেই গল্পটা নিজে তৈরি করবেন হিউম্যান টাচ দিয়ে, ওইটা চ্যাটজিপিটি তৈরি করতে পারবে না।
কারণ মানুষের ব্রেন বা আমাদের ইমোশন এটা শুধু মানুষের মধ্যেই আছে, দুনিয়া তার কোথাও নাই। সো এই কন্টেন্ট রাইটিং এই বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন, যে আসলে একটা পোস্ট করব, ওই পোস্টের আমি মানুষের সাথে, কাস্টমারের সাথে হিউম্যান টাচ, আমি যে ইমোশনটা কিভাবে অ্যাডজাস্ট করব, ওই কি আর্টিকেলটা লিখলে মানুষ পড়বে, ওই এক্সপার্ট যদি আপনি হইতে পারেন, মানুষ আপনার পিছনে ঘুরবে যে ভাই আমার একটা আর্টিকেল লিখে দাও, অথবা আমার একটা পোস্ট তুমি ডিজাইন বা সুন্দর করে তুমি লেখো, তৈরি করে দাও। সো এই কন্টেন্ট রাইটিং এই বিষয়টা সারা জীবন থাকবে। আপনি স্ক্রিপ্ট যখন লিখবেন, একটা ভিডিওর জন্য তো স্ক্রিপ্ট লিখতে হয়, আপনি যদি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন আপনাকে মানুষ খুঁজবে। কন্টেন্ট রাইটিংয়ের এই ডিমান্ডটা না টপ লেভেলে যাবে, এখন দিন দিন এটা আরও বাড়বে। মানুষ এখন ভিডিওতে আসতেছে, ভিডিও করতে হলে তো কন্টেন্ট দরকার, মানে স্ক্রিপ্ট দরকার, কই পাবে? আপনার কাছ থেকে নেবে। এই যে দুনিয়াতে যত মুভি ইন্ডাস্ট্রি দেখেন, এগুলো কি এআই দিয়ে তৈরি করা? নো, এডিটিংয়ের আলাদা একটা ব্যাপার থাকতে পারে, ওইখানে এআইয়ের অনেক কিছু ইনক্লুড করতে পারে, বাট ওই যে কন্টেন্ট স্ক্রিপ্টটা ওইটা কোনো না কোনো মানুষ তৈরি করছে, এআই তৈরি করে নাই। সো এই কন্টেন্ট রাইটিংয়ের উপর জোর দেওয়াটা খুব জরুরি। আপনি ব্লগ লিখতে পারেন, ওয়েবসাইটে আপনার লেখা ব্লগ র্যাঙ্কিংয়ে যাবে। আপনি এই বিষয়ে এক্সপার্ট হইলে আপনার ক্যারিয়ার 100% সেফ থাকবে। আমাদের স্কিল লিস্টের সর্বশেষ 6 নম্বর স্কিলটা হলো ডেটা অ্যানালিস্ট, যেটা ভয়ঙ্কর লেভেলের ডিমান্ড আছে। ডেটা অ্যানালিস্ট যেই ব্যক্তি হবে তাকে মানুষ খুবই সম্মানের সাথে তার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করাবে। মানুষ এখন ডিজিটাল মোডে সুইচ হইতেছে, তার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, তার সেল জেনারেট হইতেছে, বিক্রি হইতেছে, কাস্টমার আসতেছে। এই যে কাস্টমারের আচরণ, কাস্টমারের ব্যবহার, কাস্টমার কি চাইতেছে, ওই ডেটাগুলো নিয়ে যখন আপনি অ্যানালাইজ করবেন, আপনি যখন একটা ব্যবসায়িক সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপর ওই ব্যবসাটা আসলে প্রফিট হবে নাকি লস খাবে ডিপেন্ড করতেছে। বুঝতেছেন যে আপনি কত ইম্পর্টেন্ট একটা পারসন, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে এই ব্যবসাটা আগামীতে ভালো করবে নাকি ফেল করবে। মানুষ এই ডেটা অ্যানালিস্ট যারা এক্সপার্ট হবে তাদেরকে পাগলের মতো খুঁজবে, কারণ এখন যেহেতু সব কিছু এআই নির্ভর হইতেছে, এআইয়ের তো অনেক কিছু ডিসিশন নেওয়ার আসলে ক্ষমতা নাই। এআই তো আপনার তথ্য দিতে পারে, আপনার যে কোনো 5টার বিষয়ে একটা আইডিয়া দিতে পারে, ভাই এইভাবে কাজ করলে সফল হওয়ার চান্স অনেক বেশি। বাট হিউম্যান, মানুষের যে একটা চিন্তা ভাবনা, মানুষের যে একটা টাস্ক, এই জিনিসটা শুধু যে ডেটা অ্যানালিস্ট এক্সপার্ট সেই ভালোভাবে করতে পারবে। সো এই ডেটা অ্যানালিস্ট এক্সপার্ট যদি আপনি হইতে পারেন, আপনাকে মানুষ ভাই পাগলের মতো খুঁজবে। আজকে আমরা যে 6টি স্কিলের কথা বলছি, এই 6টি স্কিলের যে কোনো একটি আপনি যদি নিজের মধ্যে রপ্ত করতে পারেন, এক্সপার্ট হইতে পারেন, মানুষ আপনার পিছনে ঘুরবে, মানুষ আপনাকে টাকা দিয়ে হায়ার করবে যে ভাই আমার প্রতিষ্ঠানে তুমি কাজ করো। আর এই 6টি স্কিলের ডিমান্ড আগামী 5-10 বছর বাড়বে, কমার কোনো সুযোগই নাই। এবং এই 6টি স্কিল আমি আমার মতো করে লিস্ট করছি, এখানে গুগল দেখা টপ 1, 2, 3 এইভাবে করি নাই, আমি আমার মতো। এবং আপনি যে স্কিলটা শিখতে চান, ওই স্কিলটা যদি এই 6টার মধ্যে না থাকে, তার মানে এই না যে আপনার স্কিলটা খারাপ, আপনারটাও ভালো, বরং এটার থেকে আপনারটা আরও অনেক ভালো কাজ করতে পারে। বাট আমার ধারণা এই 6টা স্কিল আগামী 5-10 বছরে অনেক ভালো কিছু করবে। এবং বলেছিলাম ভিডিও শেষে একটা রিসোর্সের কথা, আপনি আরও 50টি স্কিল সম্পর্কে জানতে পারবেন। আমি ওই স্কিলের লিস্টগুলা ভিডিওর কমেন্টে দিয়ে দিব, আপনি ওইখান থেকে একটু চেক দিয়ে নেবেন এবং ওইখানে একটু স্টাডি করেন, তাহলে আপনার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। abintellect.com, ওইখানে একটা আর্টিকেলই লেখা আছে 50টা স্কিল, যে স্কিলটা রপ্ত করে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আপনার ইচ্ছা, জোর নাই। আপনার ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। Take care.